বেগুন ভাজি তো আমরা সবাই খাই, কিন্তু অল্প তেলে একদম মুচমুচে বেগুন ভাজি হলে কেমন হবে বলেন তো? যেটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ির সাথে একদম জমে যাবে। এই বেগুন ভাজিটা ৩-৪ ঘন্টা রেখে দিলেও মুচমুচেই থাকবে। অসাধারণ টেস্টি হয়। প্রথমে আমি ২টা বেগুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর চাক চাক করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করে কাটবো না, একটু মোটা মোটা করেই চাক চাক করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আমি আরও একবার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বেগুনের সব জায়গায় যাতে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে মাখিয়ে একটা সাইডে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। এদিকে আমি আরও একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে 3 চা চামচ বেসন নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে চাউলের গুঁড়াটাও নেওয়া যাবে। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1/4 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ, জিরার গুঁড়া 1/4 চা চামচ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা যত ভালো করে মেশানো যাবে টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। সেই মাখিয়ে রাখা বেগুন নিয়ে নিয়েছি, এখন বেগুনের গায়ে এই মিশ্রণটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু বেগুনের সাথে খুব ভালোভাবে কোট করবে। তো আমি একটা একটা করে বেগুন নিয়ে এপিট ওপিট করে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। সবগুলো বেগুনই আমি একইভাবে কোট করে নিচ্ছি। বেসনের এই মিশ্রণটা কিন্তু খুব সহজেই বেগুনের গায়ে লেগে যাবে। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলের বদলে সরিষার তেলটাও ব্যবহার করা যাবে। একে একে মাখিয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এই বেগুনগুলো দিয়ে একটু অল্প আঁচে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিটের মধ্যে একটা সাইড খুব ভালোভাবে হয়ে গিয়েছে। উল্টে দিতে হবে, অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো উল্টে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। এই 3-4 মিনিটের মধ্যে অপর পিঠটাও খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে। তো এরই মধ্যে আমি কয়েকবার করে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। একদম মুচমুচে হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। সবগুলো ভাজি হয়ে গিয়েছে, একে একে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এটা এত বেশি মুচমুচে দেখেই বোঝা যাচ্ছে। দেখেন আমি কাঁটা চামচ দিয়ে একটু প্রেস করলেই শব্দ হচ্ছে, এমনভাবে সেই শব্দেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে। খুবই সাধারণ একটা রেসিপি শেয়ার করেছি। কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।